This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষমতা আর তার আস্ফালন, রাজনীতির এক মঞ্চ পেলেই কি যা হোক কিছু করা যায়? মহিলাদের সম্মানটুকুও সেটাও ধুলোয় লুটায়। সন্দেশখালিতে পিঠে বানানোর জন্য মহিলাদের পার্টি অফিসে ডাকা ঘিরে কিন্তু কম বিতর্ক হয়নি। আর এবার তারই ছায়া যেন বর্ধমানে, সেখানেও কি শাহজাহানের সাজানো মডেল? আজ রাক্ষসগুলো ঘুরে বেড়ায়, তাদের উচিত বিচার চাই। বিচার চাইছেন মহিলা, নির্যাতন হুমকি থেকে মুক্তির কাতর আর্জি। তৃণমূল কার্যালয়ে লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ ওঠে। কোনো প্রত্যন্ত গ্রাম নয়, খোদ বর্ধমান শহরের ঘটনা। ভেঙেছে ভয়, নির্যাতনের সঙ্গে হুমকি, সোশ্যাল সাইটে ক্ষোভের সঙ্গে অসহায় আরতি অভিযোগকারিনী। আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে, আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে। কেমন বিচার, কেমন পশ্চিমবাংলা? পার্টি অফিসে ডেকে নির্যাতন, শেখ শাহজাহান ও তার দল বলের বিরুদ্ধে এই অভিযোগেই গর্জে উঠেছিল সন্দেশখালি। পিঠে করানো করবো না বলেছি, যে হুমকি দিয়েছে। শুধু মেয়েদেরকে রাখতো, ছেলেরা থাকতো, শিবুয়াজরা, শাহজাহান শেখ। বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো। এবার তারই ছায়া যেন বর্ধমানে। ঘটনার পর শোরগোল পড়ে প্রশাসনে। বর্ধমান থানা পুলিশ 3 অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃত আলী দফাদার, লাকি দফাদার, সোনা দফাদার সক্রিয় তৃণমূল কর্মী। এই তো রাজ্য, এই তো আমার পশ্চিমবঙ্গ। নারী নিরাপত্তা 1 নম্বরের ওপরে 1++ মার্কস পায় নাকি প্রত্যেক বছর। এই তো আমার পশ্চিমবঙ্গ, এই তো আমার রাজ্য। কালকের ঘটনা আজকের ঘটনা দিয়ে চাপা হয়, আজকের ঘটনা চাপা পড়বে আগামী দিনের ঘটনায়। এই রাজ্যে এই অবস্থা নারীর নিরাপত্তা। এই ঘটনাটা অত্যন্ত অনভিপ্রেত। দলীয় কার্যালয়ে যদি এই ঘটনার ন্যূনতম সত্যাসত্য থেকে থাকে, এবার কার্যালয়ের পাশে কোনো গুমটিতে ব্যক্তিগত জায়গায় যদি কেউ কিছু করে থাকে, সেটা পুলিশ তদন্ত করে দেখবে। তদন্তে যেই দোষী থাকবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা দিতে হবে। বিচার চাই, তিলোত্তমার জন্য এই স্লোগানে গর্জে উঠেছিল বাংলা। আন্দোলনে ভাটা পড়েছে, হ্রাস পড়েনি নারী নির্যাতনে। বিক্ষিপ্তভাবে আজও সেই আওয়াজ, আরতি, বিচার চাই। TV9 বাংলা। শহর কলকাতায় আবারও বেআব্রু নারী সুরক্ষা। আরও একটা গণধর্ষণের অভিযোগ, আর এবার রিজেন্ট পার্ক থানা এলাকায়। পরিচিত বন্ধু আর তাদেরই কিনা লালসার শিকার হলেন এই বছর 20 তরুণী। অভিযুক্ত 2 যুবক দুজনেই পলাতক, তাদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। জন্মদিনের পার্টিতে বন্ধুদের লালসার শিকার বছর 20 তরুণী। রিজেন্ট পার্কে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা ওই তরুণী শুক্রবার রাতে বন্ধু চন্দন মালিকের সঙ্গে রিজেন্ট পার্কে যান। সেখানে চন্দনের বন্ধু দেবাংশু বিশ্বাসের ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে যোগ দেন। অভিযোগ, সেখানে তরুণীকে 2 বন্ধু মিলে ধর্ষণ করে। পরের দিন সকাল 10টার পর ওই ফ্ল্যাট থেকে বেরোন অভিযোগকারিনী। এই যে বাড়ি, এই বাড়িতেই মূলত তাকে নিয়ে আসা হয় এবং তার যে বন্ধু দেবাংশু বিশ্বাস, সে এখানে আগে থেকে উপস্থিত ছিল, যেহেতু সে এখানে থাকে। অভিযোগ যে এখানে মূলত শুক্রবার রাত্রির 10:45 নাগাদ তাকে আনা হয়, আর শনিবার সকাল 10:30 নাগাদ সে এখান থেকে বেরিয়ে যায়। এখানে কিছু আমি জানি না, মানে আমি রাত্রি খালি রাত্রি এখানে থাকি। এই ঘরটা কে কে থাকে? ওর মা আর যে দীপ বলে ছেলেটা, আর ওর ভাইজি। ভাইজি? হ্যাঁ। এই কজন মিলেই থাকে? সেদিন কি কেউ ছিল না বাড়িতে? আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানতাম কি সব হয়েছে। হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযোগকারিনীকে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ অনুসন্ধান করে। গতকাল রাতে আমি কমপ্লেইন্ট পেয়েছি, আমাদের কেস শুরু হয়ে গেছে। দ্যাট ইজ আ পার্ট অফ, আই ক্যান রিভিল ইট, নো
অ্যাজ পার আমরা কেস পেয়েছি, আমরা তদন্ত করছি। মায়ের সঙ্গে রিজেন্ট পার্কের এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। প্রতিবেশীদের দাবি, মাঝে মধ্যেই বন্ধুরা ফ্ল্যাটে আসতেন, পার্টি চলতো। বেশিরভাগ সময় ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ থাকতো। বাড়িতে বন্ধু বান্ধব আসা কিন্তু মদ্যপান করে, এরকম কিছু কি কোনোদিন বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, এনারা করতেন এবং মানে বাড়িতে বন্ধু বান্ধব এসে করতেন, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারবো যে চিৎকার চেঁচামেচি বা হুজ্জুতি কিছু হতো না। অ্যাজ আ ল্যান্ডলর্ড আমি ওই জন্য কখনো কিছু কিছু কোনো রকম বলিনি। ঘটনার সময় অভিযুক্ত যুবক দেবাংশুর মা কোথায় ছিলেন, তার কি ভূমিকা ছিল? অভিযোগকারিনী তরুণী কেন পরের দিন সকাল ওই ফ্ল্যাট থেকে বেরোন? নির্যাতনের পর তাকে কি জোর করে রাতভর আটকে রাখা হয়েছিল? তদন্তে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কিছুদিন আগেই 1 বছর পূর্ণ হয়েছে তিলোত্তমা গণধর্ষণ কাণ্ডের। কসবা ল কলেজে ছাত্রীর উপরে গণধর্ষণের ঘটনাও প্রকাশ্যে এসেছে। ভবানীপুর থেকে গর্ভা। সম্প্রতি বারবার নারকীয় নির্যাতনের ঘটনায় তুমুল শোরগোল পড়েছে। আরও একটা গণধর্ষণের অভিযোগ। আবারও বড়সড় প্রশ্নের মুখে শহরের নারী সুরক্ষা। সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। উত্তরপ্রদেশে ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা। বাংলাদেশের সন্দেহে আটকে রাখার অভিযোগ মুর্শিদাবাদের হালসানা পাড়ার কয়েকজন পরিযায়ী শ্রমিককে। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের দ্বারস্থ আটকে পড়াদের পরিবার। বিষয়টি জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও। পুলিশের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।